বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে অবগত যে নারী হলো ঘরের শোভা। যেমন একজন পুরুষ তার স্ত্রী ছাড়া অসম্পূর্ণ, এমতভাবে একজন নারী তার স্বামী ছাড়া অসম্পূর্ণ। পবিত্র কোরআনে কারীমের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মাঝে অন্যতম একটি নিদর্শন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত এবং রহমত সৃষ্টি করিয়াছেন। ইন্না ফি যালিকা লাআয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই তার মাঝে ওই সকল মানুষের জন্য নিদর্শন রহিয়াছে যারা চিন্তা ফিকির করার চেষ্টা করে। তবে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি হাসিল করার জন্য কুরআন এবং হাদিসের আলোকে বিশেষ কিছু টিপস তথা ফর্মুলা রহিয়াছে। যদি কোনো ব্যক্তি বিশেষে তার জীবনে এইগুলা ফর্মুলার উপরে, টিপসের উপরে আমল করার চেষ্টা করে, আশা করা যায় সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। তার মধ্যে সর্বপ্রথম হলো যে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা, যার অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আমাদের স্ত্রী তথা সন্তানকে নয়ন প্রীতি করে দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের জন্য ইমাম বানিয়ে দেন। নাম্বার 2, ধার্মিকতাকে প্রাধান্য দেওয়া। শুধু বোরকা পরলেই একজন নারী ধার্মিক হয় না, এমতো ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই একজন মানুষ ধার্মিক হয়ে যায় না। জীবনের প্রতিটি মুহূর্তে সর্ব অবস্থাতেই কুরআন এবং হাদিসের সম্মুখে নিজের মাথাকে নত করা এবং আত্মসমর্পণ করা। নাম্বার 3, ধৈর্য ধারণ করা। মানুষের জীবনে বিভিন্ন সময়ে মহান প্রতিপালকের তরফ থেকে পরীক্ষা বা আজমাইশের জন্য বালা মুসিবত আসতেই পারে, সেই সময়ে সবর করা, ধৈর্য ধারণ করা। আবার যখন কোনো নিয়ামত হাসিল হয়, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন বান্দাকে কোনো নিয়ামত দান করা হয় আর বান্দা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতে বৃদ্ধি করে দেন। নাম্বার 4, স্বীকৃতি দেওয়া, অর্থাৎ একে অপরকে প্রাধান্য দেওয়া, সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, একে অপরের প্রশংসা করা। নম্বর 5, একে অপরকে বিশ্বাস করা, অবিশ্বাস ভাব যাতে কারো মনে না আসে। নম্বর 6, স্ত্রীকে সময় দেওয়া, নিজের বন্ধু বান্ধবের সাথে অনর্থক আড্ডা মারার থেকে বা মোবাইলের সাথে সময় দেওয়া থেকে নিজের স্ত্রীকে সময় দেওয়া। নম্বর 7, অন্যের মুখের মিথ্যা গল্প শোনা থেকে দূরে থাকা, যেমন প্রতিবেশী আপার মুখ থেকে তাদের বাড়ির কথাগুলো শোনার চেষ্টা না করা, যে আপার স্বামী খুব ইনকাম করে, খুব ভালো, তাকে মোহাব্বত করে, খুব সুন্দরভাবে পরিয়াল চলে, এমতো মিথ্যা কাহিনী থেকে, এমতো গল্প শোনা থেকে দূরে থাকা। নম্বর 8, ক্ষমা করা শিখা। মানুষ মাত্রই ভুল হওয়া সম্ভব। আরবি প্রবাদ বাক্য রহিয়াছে, আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। মানুষ হলো ভুল এবং ত্রুটির সঙ্গম তথা সমন্বয়, সেই জন্য ভুল হওয়া সম্ভব,
ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পর ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা। নাম্বার 9, শয়তানের ধোঁকা থেকে দূরে থাকা। বর্তমান জামানায় মানুষ রূপী বহু শয়তান রহিয়াছে, তাদের চক্রান্ত তথা ধোঁকা থেকে দূরে থাকার চেষ্টা করা। নাম্বার 10, রাগের সময় শাসন না করা, বরঞ্চ যখন রাগ থেমে যায়, কম হয়ে যায়, সেই সময় শাসন করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের দাম্পত্য জীবনে জান্নাতি সুখ শান্তি, হাসি খুশি এবং প্রশান্তি দান করুন। আমিন।